কি করো? ভালো তো। তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবার প্রথমে সবাইকে অগ্রিম শুভ শিবরাত্রির অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আর এই শুভ শিবরাত্রির মহাযজ্ঞে ভগবান সবার মনের আশা, মনের কামনা, সবার সবকিছু পূর্ণ করুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করি, তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের পরিবারের সঙ্গে, এটুকুই চাইবো। তো যাই হোক, মেন কথায় আসি। তো প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি একটু তিরুপতি মন্দিরে গেছিলাম পুজো দিতে। তো সেখানে গেলাম, ফার্স্ট টাইম গেছি, তো একটু সমস্যা হয়েছিল। সেখানে পুজো দিয়ে ফিরেছি, ফিরে একটু কাজ ছিল, তারপরে কাজে যেতে হয়েছে, কন্টিনিউয়াস ডিউটি যেতে হয়েছে, সেই কারণে ভিডিও বানানো হয়নি, শরীরটাও একটু খারাপ ছিল। তো ওখানে গিয়ে ফটো, তোমার অনেক ইচ্ছা ছিল যে তোমার সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব, অনেক ভিডিও করবো, ফটো তুলবো। তো বিশেষ কারণে হয়ে ওঠেনি, ফটো তুলতে পারিনি বা খুব একটা ভালো ভিডিও বানাতে পারিনি, কারণ একটু সমস্যা হয়ে গেছিলো, সেটা পরে বলবো। তো ফার্স্ট টাইম গেছি তো সেই জন্য তো অল্প অল্প একটু একটু ভিডিও বানিয়েছি, মন্দিরের ফটো তো তুলতেই পারিনি, এমন একটা সিচুয়েশন এসেছিল। তো সেই কারণে যেটুকু ভিডিও বানিয়েছি তোমার সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। আর এই ধরো আজকের বৃহস্পতিবার, এই সপ্তাহটা বাদ দিয়ে সামনের সপ্তাহ থেকে আবার কন্টিনিউ ভিডিও আসবে। জানি অনেক অপেক্ষা করছো, বাট সেরকম হয়ে উঠবে, তার জন্য ভীষণভাবে দুঃখিত। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লাইট পোস্ট দেখা যাচ্ছে, ওর পিছনে পাহাড় দেখা যাচ্ছে। আমাদেরকে ওই পাহাড়ের মাথার উপর উঠতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা ওখানেই, ওই ছোট্ট ছোট্ট সাদা করে একটু জুম করছি দেখুন। মন্দিরটা ওটাই, ওখানে মিনিমাম নিচে থেকে আপনাকে 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে বাসে করে উপরে আমাদের যেতে হবে। তো বাসে যাওয়ার আগে একটা চেকিং পয়েন্ট, এখানে ফার্স্ট চেক হয়, চেক করে তারপর আমাদেরকে উপরে উঠতে হবে। তো চলুন অল্প অল্প করে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। नीचे नीचे गिर जाएगा देखिए। এটা নিচে থেকে পাহাড়ের উপরে ওঠার সময় সুন্দর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা গেছেন তিরুপতিতে তারা অবশ্যই জানেন কত সুন্দর লাগে ওঠার সময় বা নামার সময়। সাইডের এই খাদগুলো বা দূর থেকে পাহাড়গুলো, কোনো কোনো সময় এগুলো মেঘে ঢাকা থাকে, মেঘের মধ্যে দিয়েও বাস যায় কোনো কোনো সময়, সব সময় নয়। যেমন এখন আমাদের আমরা গেছিলাম, মেঘটা কি ছিল না, রৌদ্র ছিল, মোটামুটি গরম। তো যারা গেছেন তারা অবশ্যই জানেন জিনিসটা কত সুন্দর, বা এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপলব্ধি করতে কত সুন্দর লাগে। তো যাই হোক, যতটুকু পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথমে দেখালাম যে সাইডটা খাদ আছে সে সাইডটা, আর এপারে অপোজিট সাইডটা যেটা দিয়ে পুরো পাথর দিয়ে ঘেরা, মানে পাহাড়। পুরো এক সাইডে পুরো পাটা পাহাড়, আর এক সাইডে পুরোটা খাদ, তার মধ্যে দিয়ে রাস্তা বানানো। তো যাই হোক, বুঝতে পারছেন অবশ্যই, মানে সারাদিনে কয়েক লাখ গাড়ি বা কয়েক লাখ ভক্ত ওখানে যান ভগবানের দর্শন করার জন্য। সত্যি জায়গাটা খুব মনোরম আর খুবই সুন্দর। যারা গেছেন তারা অবশ্যই জানেন কতটা সুন্দর। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো বর্তমানে। তো তারপর আমরা ওখানে গিয়ে বাস থেকে নামলাম। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে রওনা দিলাম। এখানে বাস স্ট্যান্ড আছে, খুব জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা নেমে বাস স্ট্যান্ড থেকে নেমে যে হাঁটতে হাঁটতে, এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সোজা গেলে মন্দির আসবে। এই রাস্তা দিয়ে আমরা প্রায় 5-10 মিনিট মতো হাঁটতে হাঁটতে মন্দিরে পৌঁছে গেলাম। তো যাই হোক, ভিডিওটা তো এখানেই শেষ সবাই খুব করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আর শিবরাত্রি সবাই খুব ভালো কাটিও, সবার খুব ভালো কাটুক, এটুকু চাইবো। আর দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সাপোর্ট করলে তবে আমি এগোতে পারবো, এটুকু আশা রাখি তোমাদের উপর। ততক্ষণ সব ভালো থেকো, টাটা।